প্রায় ৬ দশক পর নিজ দেশের ৪৩ নাগরিকের দেহাবশেষ ফিরিয়ে এনেছে দক্ষিণ আফ্রিকায়। এদেরই একজন বাসিল ফেব্রুয়ারি। ১৯৬৭ সালে জিম্বাবুয়েতে বর্ণবাদ বিরোধী বিদ্রোহে অংশ নিয়ে প্রাণ হারিয়েছিলেন এই তরুণ। দীর্ঘ ৫৭ বছর ধরে বাসিলের সমাধির সন্ধান চালিয়ে গেছে তার পরিবার। তাদের তৎপরতায় এবং সরকারের সহায়তায় অবশেষে দেহাবশেষ উদ্ধারে সক্ষম হয় স্বজনরা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দীর্ঘ ৫৭ বছর পর ঘরে ফেরা, তবে কফিনবন্দি অবস্থায়। ১৯৬৭ সালে বর্ণবাদকে ঘিরে অস্থির হয়ে ওঠে তৎকালীন রোডেশিয়া, যা বর্তমানে জিম্বাবুয়ে নামে পরিচিত। বিদ্রোহে অংশ নিতে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সামরিক শাখা এমকেতে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা থেকে সুদূর জিম্বাবুয়ে পাড়ি জমান বাসিল ফেব্রুয়ারি। সে সময় তরুণ বাসিল মেডিকেল শিক্ষার্থী ছিলেন। রক্তক্ষয়ী দাঙ্গার এক পর্যায়ে প্রাণ হারান তিনি। সন্তানের মরদেহ পাওয়ার আশায় ৫৭ বছর সন্ধান চালিয়েছেন বাসিলের বাবা মা। তবে নিরাশ হতে হয়েছে প্রতিবার। মৃত্যুর আগ পর্যন্ত ছেলের অপেক্ষায় ছিলেন বাসিলের মা। মৃত্যুর আগে আরেক ছেলেকে নির্দেশ দিয়ে যান যে কোনো মূল্যে সে যেন বাসিলের সমাধি খুঁজে বের করে। মায়ের আদেশ পালন করেছেন ভাই টেরি ফেব্রুয়ারি। প্রায় ৬ দশক পর জিম্বাবুয়ের বুলাওয়ে শহরে পাওয়া গেছে বাসিলের কবর। সেখান থেকে ভাইয়ের দেহাবশেষ দক্ষিণ আফ্রিকায় নিয়ে যান তিনি। আমার পরিবারের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। অবশেষে আমি আমার ভাইকে খুঁজে পেয়েছি। মা মারা যাওয়ার কয়েক মাস আগে ওয়াদা করিয়ে নিয়েছিলেন, বলেছিলেন আমি যেভাবেই পারি যেন বাসিলের দেহাবশেষ বাড়ি নিয়ে আসি। মাকে দেয়া ওয়াদা রাখতে পেরেছি। অন্যরকম অনুভূতি এটা। তবে এমন একটা মুহূর্ত আমার বাবা মা দেখে যেতে পারলেন না। এই আফসোসটা আমার সারা জীবন থাকবে। বাসিল ফেব্রুয়ারির স্বদেশ প্রত্যাবর্তনে যৌথভাবে কাজ করেছে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও জাম্বিয়া প্রশাসন। গত সেপ্টেম্বরে বাসিল ফেব্রুয়ারির দেহাবশেষ দক্ষিণ আফ্রিকায় হস্তান্তর করা হয়েছে। প্রিটোরিয়ার ওয়াটারক্লুফ বিমান ঘাঁটিতে নিজ ভূখণ্ডের সাহসী বীর শহীদের দেহাবশেষ গ্রহণ করতে উপস্থিত ছিলেন সামরিক বাহিনীর সদস্যরা। সাথে ছিলেন ভাই টেরি ফেব্রুয়ারি। সে সময় সেখানে তৈরি হয় হৃদয় বিদারক দৃশ্যের। বাসিল ফেব্রুয়ারির দেহাবশেষ দেশে ফিরিয়ে আনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের বন্ধু জেমস এপ্রিল। বিদ্রোহের পুরোটা সময় বাসিলের সঙ্গে ছিলেন জেমস। আমাদের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বলে বোঝাতে পারবো না। আমাদের বন্ধু কমরেড বাসিলের দেহাবশেষ নিজ দেশে ফিরেছে। আমি জানি এত বছর পর নিজের ঠিকানায় ফিরতে পেরে ও অনেক আনন্দিত। প্রথমে কেপটাউনের সেন্ট ক্যাথেড্রালে নেওয়া হয় বাসিল ফেব্রুয়ারির দেহাবশেষ। পালন করা হয় ধর্মীয় নানা রীতিনীতি। পুনরায় সমাধি দেওয়ার আগে শেষবারের মতো বাসিলের সাথে ছিলেন তার পরিবারের সদস্যরা। পরে সমারসেট ওয়েস্টে অবস্থিত অল সেইন্টস ক্যাথেড্রালে মা বাবার পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। শুধু বাসিল ফেব্রুয়ারি নন, দক্ষিণ আফ্রিকার বর্ডারের বাইরে বিভিন্ন বিদ্রোহে প্রাণ হারিয়েছেন এমন আরও ৪২ জনের মরদেহ ফেরত এনেছে দেশটি। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।